আজকে আমি বানিয়ে নেব ছোলার ডাল দিয়ে পটল আর কুমড়ো রান্না, সবজির তরকারি একটি, 2-3 রকম সবজি দিয়ে, কোনো মাছ মাংস ছাড়াই ছোলার ডাল দিয়ে এইভাবে রান্না করলে সবজি খেতে ভালো লাগে। তাই আজকে আমি বানাবো। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করছি। তরকারিটা রান্না করার জন্য আমি এখানে সব কেটে নিয়েছি, কুমড়ো, আলু, পটল, আর নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে গুঁড়ো সব মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। এগুলোকে আমি সব জোগাড় করে নিয়েছি। এবার তরকারিটাকে বসাবো। তরকারির জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে উনুনে রান্না করছি। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তার সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার একসঙ্গে সব লাল করবো আমি। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একসঙ্গে সব দিয়ে দেব। কুমড়ো, আলু আর পটল দিয়ে সবজিটাকে ভাজবো। সবজিটাকে তেলের সঙ্গে ভালো করে ভাজবো আমি একটু। সবজিগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলার ডাল। হালকা সিদ্ধ করে রাখা আছে, পুরোপুরি সিদ্ধ হয় না। এবারে ডালটাকে দিয়েও আমি একটু কষাবো সব সবজির সঙ্গে। এবারে আমি ওতে দিয়ে দেবো সব শুকনো মশলা, ধনে, জিরে, নুন, হলুদ গুঁড়ো, এগুলোকে আমি সব দিয়ে দেবো একসঙ্গে। দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাতে। জলটা দিয়ে একটু কষাবো। ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আরও একটু জল দেব, কেন মশলাটা ধরে যাচ্ছে। জল দিয়ে আরও একটু কষাবো। আর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়েও আরও একটু কষাবো। উনুনটা জ্বলছে, খুব সুন্দরই জ্বলছে উনুনটা। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজি একটু ভালো করে কষালে ভালোই লাগে, গন্ধটা থাকে না। তাই আমি একটু হালকা হালকা জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে সব কষানো হয়ে গেছে। এবার আমি সবজিতে জলটা দিয়ে দেব, যাতে সব সিদ্ধ হয়ে যায় ভালো করে। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনাটাকে একটু খুলে নিয়েছি। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো তো সিদ্ধ অর্ধেক ছিল, ডালগুলোও সিদ্ধ হয়ে এসছে। আরও 2-1 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। ছোলার ডাল দিয়ে পটল আর কুমড়ো রান্না। দেখতেই তো পেলেন কীভাবে রান্না করলাম। 5 মিশালি সবজি, এরকম ছোলার ডাল দিয়ে রান্না করলে খাওয়া যায়, কোনো মাছ মাংস ছাড়া। তাই আজকে আমি বানিয়ে নিয়েছি। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।